আসসালামু আলাইকুম। বাংলাদেশের একজন উদীয়মান ভদ্র একজন খেলোয়াড় তামিম ইকবাল হঠাৎ করে মাঠে প্র্যাকটিস করতে গিয়ে কিন্তু অসুস্থর পরে তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। মেডিকেলে নিয়ে যাওয়ার পরে তার হার্টে ব্লক ধরা পড়ে। হার্টে ব্লক হওয়ার কারণে তামিম প্রচণ্ড অসুস্থ এবং তার জ্ঞান ফিরছে না বলে ডাক্তাররা জানিয়েছে। খুব দ্রুত ডাক্তাররা তাকে হার্টে রিং পরানো হয়। একটা রিং পরানো হয়। রিং পরানোর পরে সে এখন অনেকটাই সুস্থ। তো একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে তামিম ভক্তদের কাছে, আপনারা যারা তামিমকে দেখার জন্য মেডিকেলে ছুটে যাচ্ছেন খুব তাড়াতাড়ি এবং ভিড় জমাচ্ছেন, বিশেষ করে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে নীরবতা। একটু তামিমকে একটু নীরবতা থাকতে দিন, এবং নীরবতায় যদি থাকে তাহলে খুব তাড়াতাড়ি সুস্থ হবে। আপনি ভক্ত হতে গিয়ে এমন কিছু করিয়েন না যে তামিমের চিকিৎসার কোনো সমস্যা হয়, বা হচ্ছে যে তামিমের যে সমস্যাটা ধরা পড়েছে সেটার অবনতি হয়। তো এটাই হচ্ছে যে মূল বার্তা আপনাদেরকে, যে তামিম ইকবাল কিন্তু বাংলাদেশের একজন যথেষ্ট ভালো, দক্ষ এবং খুব পপুলারি প্লেয়ার, যাকে আমরা সবসময় দেখে এসেছি যে তার পারফরমেন্সের দিক দিয়ে এবং আচার ব্যবহার সব দিক দিয়েই কিন্তু সাধারণ যে দর্শক তারা প্রচুর পরিমাণে তাকে ভালোবাসেন। তো ভালোবাসাটা এই নয় যে অতিরিক্ত ভালোবাসার ফলে তার কোনো ক্ষতি হোক, এটা আমরা কেউ যেন না চাই, যে অতিরিক্ত ভালোবাসার ফলে তার কোনো ক্ষতি হোক। তো এই যে মাত্র একদিনের ব্যবধানে তার চেহারা কিন্তু প্রচণ্ড খারাপ হয়ে গেছে। দেখে মনে হচ্ছে যে কত কালের একজন মানসিক ভারসাম্যহীন একটা লোক যে মেডিকেলে শুয়ে আছে। তো সব দিক থেকেই বিবেচনা করে আপনারা যারা তামিম ভক্ত মেডিকেলে ভিড় জমাচ্ছেন, তারা বিশেষ করে এইটা একটু এড়িয়ে চলুন। তার জন্য সুস্থতা কামনা করুন। তাকে আল্লাহ তাআলা যেন খুব তাড়াতাড়ি সুস্থতা দান করে, সেই জন্য তার সঠিক পারফরমেন্স নিয়ে আমাদের সাথে, যদিও সে বিভিন্ন ক্রিকেট থেকে অবসরপ্রাপ্ত এখন, কিন্তু তারপরেও কিন্তু সে কিছুটা হলেও চালিয়ে যাচ্ছে, যেহেতু তার এটা পেশা। তো আমরা একটা জিনিস সবসময় খেয়াল রাখি, যেন তার আমাদের যে ভক্তর যে একটা তার প্রতি ভালোবাসা, মায়া, সেটা দেখাতে না গিয়ে তার যেন কোনো ক্ষতি না হয়, দেখাতে গিয়ে যেন কোনো ক্ষতি না হয়, এটার দিকে সবসময় আমরা খেয়াল রাখি। তো ধন্যবাদ যারা ভিডিওটা দেখছিলেন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং ভালো থাকবেন।